নমস্কার বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনায় 2024-এর খরিফ শস্যের জন্য বিমা করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম বাংলা শস্য বীমা যোজনায় আপনাদের আবেদনপত্র গ্রহণ করা বা বিমা করানোর কাজ শীঘ্রই শুরু হতে চলেছে, এই মতো একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। আর এখন দেখাবো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, মানে এবার আপনি বাংলা শস্য বীমা যোজনায় আবেদনপত্র জমা করতে পারবেন। তো কোথায় আবেদনপত্র জমা করবেন, আবেদনপত্র কোথায় পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে জমা করবেন, কতদিন পর্যন্ত আপনি আপনার আবেদনপত্র জমা করতে পারবেন, কোন কোন ফসলের জন্য বিমা করতে পারবেন এবং প্রত্যেকটি ফসলের জন্য আলাদা আলাদা যে লাস্ট ডেট আছে বা জমা দেওয়ার শেষ তারিখ আছে সেই সম্পর্কিত তথ্যও আপনাদের দেখাবো। সেই সঙ্গে আপনি আপনার ব্লকে বা পঞ্চায়েতে কবে থেকে ফর্ম পাবেন সেই সম্পর্কেও তথ্য জানিয়ে দেবো। এবারেও বাজাজ এলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদের শস্য বিমা করাবে। বিজ্ঞপ্তিটা দেখানোর পূর্বে কয়েকটা প্রশ্ন আপনাদের ছিল কমেন্টে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি জানিয়ে দিচ্ছি। আপনারা জানতে চেয়েছিলেন কোন কোন জেলায় আপনারা এই শস্য বিমার জন্য আবেদন করতে পারবেন। দেখুন, 22টি জেলার জন্য কিন্তু আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হবে, সেই জেলাগুলি সম্পর্কেও জানাবো। সেই সঙ্গে অনেকে বলেছেন যে অনেকবারই আপনি ফর্ম ফিল আপ করেছেন কিন্তু কোনোবারই আপনি বাংলা শস্য বিমার মাধ্যমে আপনার ক্ষতিপূরণের টাকা পাননি। দেখুন, সমস্ত জেলার সমস্ত ব্লকে কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় না। উপগ্রহ চিত্র মারফত এবং এডিএ অফিস থেকে পাঠানো রিপোর্ট অনুযায়ী বিশ্লেষণ করেই তবে শস্য বিমার টাকা বিমা কোম্পানির পক্ষ থেকে নির্বাচিত জেলাগুলির ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত যারা ক্ষতিগ্রস্ত বলে চিহ্নিত হয় তাদেরই কৃষকদের কিন্তু অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়। সেক্ষেত্রে আপনার ব্লক কিংবা আপনার গ্রাম পঞ্চায়েত যদি নির্বাচিত না হয় বা ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত না হয় তাহলে আপনি শস্য বিমার টাকা পাবেন না। তবে এক্ষেত্রে বলে রাখছি, আপনি অবশ্যই ফর্ম ফিল আপ করে রাখুন, যার জন্য কোনো খরচা হচ্ছে না। যদি আপনার ব্লক নির্বাচিত হয় তাহলে আপনি টাকা অবশ্যই পাবেন। তো এবার চলুন আমরা ডিটেলসে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখে নিই। তো আপনারা অনস্ক্রিন যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন সেটা 2024-এর খরিফ শস্যের বিমা করানোর জন্য বাংলা শস্য বিমার বিজ্ঞপ্তি। এখানে প্রথমেই জানানো হয়েছে যে বিমার প্রিমিয়ামের পুরো টাকার খরচ দিচ্ছে রাজ্য সরকার এবং দেখতে পাচ্ছেন রূপায়ণকারী সংস্থা বাজাজ এলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো এই জায়গায় পশ্চিমবঙ্গ সরকার এবং বাজাজ এলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মিলিত উদ্যোগে খরিফ 2024 মরশুমে প্রযুক্তি নির্ভর বিমা প্রকল্প পশ্চিমবঙ্গের 22টি জেলায় রূপান্তরিত হচ্ছে। বিমাযোগ্য কৃষক কারা? সমস্ত ধরনের কৃষক যারা বর্তমান মরশুমে বিজ্ঞাপিত অঞ্চলে বিজ্ঞাপিত ফসলের চাষ করছেন বা করবেন, তারা সকলেই খরিফ 2024 মরশুমে বাংলা শস্য বিমার আওতাভুক্ত হতে পারেন। বিমাযোগ্য ফসল কোনগুলো? ধান এবং ভুট্টা। বিমা করার সময়সীমা দেখুন, ধানের জন্য 15ই সেপ্টেম্বর 2024-এর মধ্যে আপনাকে বিমা করতে হবে। এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে সেপ্টেম্বরের মাঝ বরাবর পর্যন্ত কিন্তু আপনাদের বিমা করা চলবে। এবং ভুট্টার জন্য 31শে আগস্ট 2024, মানে এ মাসেই 31 তারিখে শেষ হয়ে যাচ্ছে। ক্ষতিপূরণের বিভিন্ন পর্যায় সম্পর্কে এখানে যা দেওয়া আছে দেখুন, রোপণ বা বপনজনিত বিফলতা অর্থাৎ খরা বা প্রতিকূল আবহাওয়াজনিত কারণে যদি বিজ্ঞাপিত এলাকায় ধান 50% অধিক জায়গায় রোপণ বা বপন জনিত বিফলতার সম্মুখীন হয়, তবে ওই এলাকার সকল বিমাকৃত কৃষক তাদের বিমা রাশির সর্বাধিক 25% ক্ষতিপূরণ হিসাবে পাবেন এবং সেক্ষেত্রে ওই মরশুমে ধানের সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে। এই কথার অর্থটা আরেকবার আপনাদের বুঝিয়ে দিই। দেখুন, আপনার এলাকার যদি 50% ধান ক্ষেত নষ্ট হয়ে যায় বা আপনি চারা রোপণ করতে গিয়ে আপনাদের এলাকার সমস্ত ক্ষেতের মধ্যে যদি 50%-এর বেশি পরিমাণ ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আপনারা সেক্ষেত্রে আপনার যে সাম এশিওর থাকবে বিমার তার 25% ক্ষতিপূরণ পাবেন। মানে সাম এশিওর যদি 10,000 টাকা থাকে আপনি 2,500 টাকা পেয়ে যাবেন। তবে সেক্ষেত্রে বিমা সেখানেই শেষ হয়ে গেল, ওই বছরের আর বিমা কোনো টাকা আপনি পাবেন না। তো অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দেখুন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিজ্ঞাপিত অঞ্চলে 50%-এর অধিক জায়গায় ধানের যদি ক্ষতি হয় তাহলে কৃষকের অন্তর্বর্তীকালীন বিমা রাশির সর্বাধিক 50% ক্ষতিপূরণ পাবেন এবং সেক্ষেত্রে ওই মরশুমে ধানের বিমা সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে। আবারও এক্ষেত্রে বলা আছে যদি চাষের মাঝ বরাবর ক্ষতি হয় তাহলে 50% আপনাকে কিন্তু ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে এবং বিমাটা সেখানেই ক্লোজড হয়ে যাবে। আরেকটা কথা, 50%-এর অধিক যদি ক্ষতিগ্রস্ত হয় আপনার এলাকার চাষিরা তাহলে কিন্তু 100% মানে সকলেই যারা শস্য বিমায় নাম নথিভুক্ত করেছেন তারা পাবেন। সকলের ফসল ক্ষতি নাও হতে পারে। এবং স্থানীয় বিপর্যয় দেখুন, নোটিফাই করা এলাকায় স্থানীয় বিপর্যয় যেমন শিলাবৃষ্টি,
ভূমিধস এবং প্লাবন বা জল জমার ঘটনার ফলে সৃষ্ট ক্ষতির ক্ষতিপূরণও পাবে কৃষকেরা। ফসল কাটার 2 সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় অথবা ঘূর্ণিঝড়ের সাথে বৃষ্টি অথবা অকাল বর্ষণে ক্ষেতে শুকানোর জন্য কাটা এবং ছড়িয়ে থাকা অথবা ছোট বান্ডিলে থাকা ফসলের ক্ষতিপূরণ কিন্তু আপনারা পেয়ে যাবেন। মানে ফসল কাটার পরে আপনার ধান খেতে যদি ধান পড়ে থাকে, সেক্ষেত্রে ধান যদি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। মরশুম শেষের ক্ষতিপূরণ আধুনিক কৃত্রিম উপগ্রহ ও রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে মরশুম শেষে চটজলদি ক্ষতিপূরণ ধান ও ভুট্টা উভয় ক্ষেত্রে নির্ধারণ ও প্রদান করা হয় এবং এখানে কোম্পানির সমস্ত অ্যাড্রেস সব কিছুই দেওয়া আছে। আপনি নিঃশুল্কভাবে সেবা যদি নিতে চান, মানে আপনি বিনামূল্যে এই ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবেন, কিংবা বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যে ঠিকানা আছে সেখানেও আপনি গিয়ে যোগাযোগ করতে পারবেন। সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা যেটা বুঝলাম যে খরিফ শস্য 2024-এর জন্য বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে আপনাদের আবেদনপত্র জমা নেওয়ার কাজ এবার কিন্তু শুরু হয়ে যাবে। এবার বলে রাখি কবে থেকে শুরু হবে। এক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু কোনো এডিএ অফিসে বা কৃষি দপ্তরে ফর্ম আসেনি। ফর্ম এলে আপনার এলাকার গ্রাম পঞ্চায়েতে এবং প্রত্যেকটা বুথে বুথে সেই ফর্ম কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। প্রত্যেকবারে যেমনটা করা হয় আপনাদের আগে থেকে জানিয়ে রাখলাম। সেই সঙ্গে আপনি ফর্ম কিন্তু অনলাইনেও ডাউনলোড করতে পারবেন, তবে সেক্ষেত্রে A4 মাপের পেপারে হয় না, লিগ্যাল পেপার লাগে। আপনি ওয়েট করুন, আপনি দেখতে পাবেন এখানে নোটিফিকেশানের আকারে কিন্তু যাবে লেখাটা স্ক্রল হয়ে, যেখানে জানিয়ে দেওয়া হবে যে 2024-এর খরিফ মরশুমের জন্য ধান এবং ভুট্টার আপনি আবেদনপত্র কবেকার মধ্যে জমা করতে পারবেন এবং অ্যাপ্লিকেশান ফর্মও এখান থেকে আপনি পেয়ে যাবেন। এখনও পর্যন্ত কিন্তু 2024-এর খরিফের জুটের জন্য বা পাটের জন্য অ্যাপ্লিকেশান ফর্মটা পাওয়া যাচ্ছে। নতুন ফর্ম এখনও পর্যন্ত অনলাইনে আপলোড হয়নি এবং লিগ্যাল পেপারে আপনাকে ওটা বের করতে হবে, কারণ সাইজে অনেকটা বড়। তো আপাতত ডাউনলোডের প্রয়োজন নেই, আপনি আপনার এলাকায় ফর্ম পেয়ে যাবেন। বিভিন্নভাবে আপনাকে ফর্ম পাঠিয়ে দেওয়া হবে জেলা কৃষি দপ্তর, সেই সঙ্গে আপনার ব্লকের কৃষি দপ্তরের পক্ষ থেকে। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে বাংলা শস্য বীমা সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে যদি সহযোগিতা করতে পারি, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।